আমার কিন্তু স্নান করা কমপ্লিট। এবারে বসবো পুজো দিতে। আর এদিকে কাকিমণি ঘর থেকে এখন এই যে বলটা আর এই ডেকটা দিয়ে গেল। এগুলো তো কালকে নিয়েছিল, ওদের ঘরে যে মেরিজটি গিয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, তো সেই অনুষ্ঠানের জন্য নিয়েছিল। তো এগুলোকে এখন এই জায়গা মতো তুলে রাখবো, কারণ বড় বড় জিনিস দেখবে ঘরের মধ্যে যেখানেই রাখবে সেখানে যেন পুরো জায়গা আটকে থাকবে। আর এদিকে দেখো কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছিলাম, তো এগুলোকে একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে ভালো করে শুকিয়ে যায়। আর তোমাদের বলেছিলাম রান্নাঘরের কাপড়গুলো কেচে তারপর আমি চলে যাব স্নানে, কিন্তু স্নানে যাইনি, এখানে একটু কাজ করেছিলাম। এখান থেকে দেখো পুরো জঙ্গল হয়েছিল, এই কয়েকটা গাছ এখান থেকে না তুলে দিয়েছি। ফুল ফুট তো জানি, এই যে এই ফুল গাছটাও কালকে তুলবে তোমাদের দাদাভাই। এরকম মানে 5-6টা গাছ বাড়িতে রাখবো, এখানটা দিয়ে রাখবো না। এই 2টা গাছের জন্য আমার বাদ বাকি ফুল গাছগুলো একটা ফুটও হচ্ছে না। তো তাই জন্য না এখান থেকে তুলে এই সাইডটা দিয়ে লাগালাম। একটুখানি কাজ করতে গিয়েই আমার যেন মাথা ঘুরে পড়ার মতো অবস্থা রোদের মধ্যে। তো এই গাছটা যেহেতু কালকে তুলে নেবে, তার জন্য এখান থেকে 3-4টা ফুলও তুলে নিচ্ছি। আর 3টা কিন্তু লাগিয়ে দিয়েছি। রোদের মধ্যে না বেশি কাজ করা যায় না, গরম হলে মানে ঠান্ডা হলে দেখবে মানে কাজ একটু বেশি করা যায়, কোনো যেন শরীরে একটা পরিশ্রম লাগে না। এই রোদের মধ্যে বাপরে বাপ জাগে। এদিকে ফুলগুলো নিয়ে এসে এবারে দেখো আমার এদিকে পুজোও দিয়ে নিয়েছি। আর দেখবে ঠাকুরের আসন যদি ফুল দিয়ে এরকম ভর্তি থাকে না, কি ভালো লাগে দেখতে। দেখো একদম ফুল দিয়ে ভালো করে একদম সাজিয়ে নিয়েছি। তো যাক, পুজো দেওয়া তো কমপ্লিট। পুজো দেওয়ার পর এদিকে দেখো আমি এবারে সিঁদুরটাও পরে নিচ্ছি। একদম মাথাটা ভিজিয়ে স্নানটা করে আসলাম। আর গরমের মধ্যে দেখবে মাথা ভিজিয়ে স্নান না করলে স্নান করার মতো যেন লাগেই না। যত মাথা ভিজিয়ে স্নান করবে নিজের শরীরটাও যেন শান্তি পাওয়া যায়। তারপর এদিকে সিঁদুরটা পরে এদিকে দেখো প্রণামটাও করে নিয়েছি। যাকগে, এবারে তো আর কি করব, এবারে একটু রেস্ট করব, কারণ এখন তো আর কোনো কাজ নেই। তো মানে গরমটাও অতিরিক্ত লাগছে। তো ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস খাই, ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। তো সেই এবারে দেখো গ্লাসটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে স্প্রাইটটা নিয়ে নিচ্ছি। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে না আমার স্প্রাইট, মাজা এগুলো ভালো লাগে। 7 আপ আর যে কোকাকোলা কালো ওইটা তো আমি খেতেই পারি না, ওইটা যেন আমার ভালোই লাগে না খেতে। 1টা 3 বাজে এখন। তো পুজোর কাজ তো আগেই শেষ করে নিয়েছি। পুজোর কাজ করে আবার ইনস্টাতে 2টা রিলসও বানিয়েছিলাম। এই গরমের মধ্যে সাজগুজ করে তো হবেই না, মানে শীতকাল হলে একটা কথা, এমনিতেই 2টা রিলস করলাম, কারণ আমি না সবসময় রিলস করি না। এই যখন মোড হবে তখনই গিয়ে করি। এই 5 দিনে, কোনো কোনো সময় তো 1 মাসও চলে যায় করি না। যে কোনো ইয়েতে দেখবে কাজ করতে গেলে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে লাগে। আমি একদিন করলাম তো 5 দিন করি না, এরকম। যেটা আগে আমি ইউটিউবও করতাম, তো সেই এখন তো আবার ইউটিউবও কন্টিনিউ আছে, কিন্তু ইনস্টাতে না সবসময় করি না, ফেসবুকও সেম। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আর পুজোর বাসন কয়টা আজকে আর ধুইনি, তো এইগুলো বিকেলেই ধুয়ে নেবো। এখন আর রোদের মধ্যে না যেতে ইচ্ছে হচ্ছে না। পাপোশগুলো একটু উল্টে দিলে ভালো হতো, কিন্তু এই ছাদের মধ্যে যেতেই পারবো না, বাইরে যেতে ইচ্ছে হচ্ছে না। তো আমার শুধু 2টা ড্রেস রয়েছে, আর কালকের একটা নাইটি রয়েছে, পরেছিলাম যে ভারী নাইটিটা শুকায় যায়, মানে সাইডের যে উলগুলো ওগুলো শুকাতে যায় না। তো এগুলো এনে তারপর একটু রেস্ট করবো, না হলে আবার গিয়ে আনতে লাগবে। আর হাওয়াও দিচ্ছে, ক্লিপ লাগিয়ে লাগিয়ে আজকে কাপড়গুলো দিতে হচ্ছে। চুলটা ভিজিয়ে স্নান করে আসলাম, তারপরেও যেন সে আরামটা পাচ্ছি না। আজকেও একদম রাত্রিবেলা এবার স্নানটা করতে লাগবে। সে যে মানে স্নান যে করে আসলাম সেটা মনেই হচ্ছে না। যাই হোক, চলো তোমাদের সাথে আবার আমার বিকেলে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, একটুখানি রেস্ট করলাম, করে এবারে দেখো কাপড়গুলোকে গুছিয়ে রাখছি। এই নাইটিটা কালকে পরেছিলাম, নাইটিটা ভার, একটু শুকাতে গেলেও সময় লাগে। তো যাক, এগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। এই যে আমার ড্রেসটা যে ধুয়েছিলাম, তো এগুলোও শুকিয়ে গেছে। এখন তো রোদটা অতিরিক্ত দেই, সারাদিনে মনে হয় 4-5 বার কাপড় ভিজিয়ে কাপড় ধুয়ে শুকানো যাবে, এত এত পরিমাণে রোদটা দেই। শীতকালে দেখবে আবার এই রোদটা পাবেই না। আর গরমকালে রোদের দরকার নেই, তারপরেও দেখবে রোদ যেন আর ঠেসে ঠেসে এসে মানে পরে উপরের মধ্যে। তো যাক, এবারে এই জিনিসগুলো জায়গা মতো তুলে রাখবো। আর এটা তো খুলে দেখছি এটার মধ্যে আরও কতগুলো জিনিস রাখা, তো এগুলোকে বের করে আবার সামনের পাটটার মধ্যে রাখলাম। তারপর আবার জিনিসপত্রগুলো রাখলাম, রেখে এবারে চলে আসলাম ছাদে। আমি যে ছাদে আসলাম, এদিকে বড় মশাইও চলে আসলো খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম যে এসেছে যখন এই 2টা নিয়ে যাই, তারপরে গিয়ে খাওয়া দাওয়াটা করি। আর দেখো বন্ধুরা কী পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখলে তো কী হারে হাওয়াটা দিচ্ছে, মনে হচ্ছে রেমাল আর পিছু ছাড়বে না, এক্ষুনি আবার রেমাল চলে আসবে। যাকে এগুলোকে এখন নিয়ে রাখি। তো একটা পাপড় শুকিয়ে গেছে, পাতলাটা, বাড়িটা শুকায়নি, তাও যদি সকালবেলায় দিয়ে যেতে পারতাম তাহলে ভালো ছিল, শুকিয়ে যেত। তো যাকে কালকে আমাদের এখানে রোদে দিলেই হয়ে যাবে। তারপর ঘরে এসে এই যে খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এবারে দেখো বাসন কয়টা এখন ধুয়ে নিচ্ছি। আগে না দুপুরে খাওয়া দাওয়ার পর আমার শরীরে যে কী অলসতা ধরতো, সেই কী করতাম জানো তো, একদম খাওয়ার পর বাসন কুসন ফেলে রাখতাম। একবারে রাত্রিবেলা যখন রান্না বসাতে যেতাম,
তখন গিয়ে আমি বাসন কয়টা মাজতাম, এরকমটা করতাম। এরকমটা কিন্তু করা একদমই ভালো না, এটা আমি জানি, কিন্তু আমার শরীরে যে কী অলসতা কাজ করতো। কিন্তু এখন না, আমি আবার বাসন কুসন ফেলে রাখি না, একদম সাথে সাথে মেজে নেব। হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কিন্তু মেজে নেব। মানে যদি শরীর বিশেষ অসুস্থ থাকে তাহলে গিয়ে যদি আমি রাত্রিবেলায় করি, না হলে একদম সময়ের কাজ সময়ে করে নিই। আর দেখবে বন্ধুরা, সময়ের কাজ সময়ে করে নিলে কিন্তু ভালো হয়। সময় কারোর জন্য না অপেক্ষা করে না, সময় কোনো দিনও থামে না, সময়ের স্রোতে কিন্তু বইবেই। সে আমাদের কিন্তু সময়ের সাথে সাথে চলতে লাগবে। তো এদিকে দেখো, এই যে বাসন কয়টা আমার ধোয়া হয়ে গেছে, আর এবার এই জায়গাটা একটু মুছে নেব, বেশ। তারপরে রান্নাঘরের যে কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলো তো শুকাতে না এই যে 15-20 মিনিট লাগলো জোরে, আমি স্নান করে আস্তে আস্তে এগুলো শুকিয়েও গেছে। আর বাইরে একটু কাজও করেছিলাম বলেছিলাম। তো এই যে দেখো, এগুলোও গুছানো হয়নি, এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি। আমার না সবসময় এরকম গুছিয়ে গাছিয়ে কাজ করতে যেন ভালো লাগে। আর দেখবে বন্ধুরা, ঘরের মধ্যে সব কিছু দেখবে যখন গুছানো, মানে একদম গুছানো গাছানো ক্লিন পরিষ্কার পরিপাটি থাকে, তখন দেখবে সে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে, না হলে যেন পজিটিভ ভাবটা কাজ করে না। আর ঘরের মধ্যে পজিটিভ ভাব থাকা কি, আমাদের মাইন্ডটাও দেখবে পুরো ফ্রেশ থাকবে, আমাদের মধ্যেও সেই পজিটিভ ভাবটা কাজ করবে। তো এবারে দেখো, সবকটাই কাপড় গুছিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে জায়গা মতো এখন রেখে দিয়েছি। কমপ্লিট দেখলেই তো, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মাজলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো বাসন কুসন মাজলাম। আর এখন এই যে কাপড় যে সকালবেলা ধুয়েছিলাম রান্না করে, সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। তো ঠাকুরের বাসন মাজবো না এখন, একটু পরে মাজবো, কারণ রোদটা এখনও পুরোপুরি যায়নি। আর একটা পাপুস পুরো শুকিয়ে গেছে, আর একটা পাপুস না ভালো করে শুকায়নি। আর মাঝখানে একটু উল্টো পাল্টেও দিয়ে আসেনি রোদের জন্য, আর ইচ্ছে হচ্ছিলো না মানে স্নান করে আসার পর যাওয়ার জন্য। তো আবার একটু মেঘলা ভাব করেছিল বলে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসলাম। এখন দেখছি আবার রোদ উঠে গেছে। তো ওইটা তো একটু ভারী পাপুস, তাই ওটা শুকাতে কালকের দিনটা লাগবে। আর এইদিকে পাপুসটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে। আর এইরকম বৃষ্টি বৃষ্টি আসলে না পাপুস তো দেবই না। বাড়ি পাপুসটা আমি দিইনি, এটা দিয়েছিলাম, বৃষ্টি পড়লো পরে আমি এটার মধ্যে দিয়েছিলাম। আর ওই ভারী পাপুসটা ওই যে সেদিন জল ঢুকেছিল সেই জন্য ভিজেছে, ওগুলো শুকাতে অনেকটা সময় লাগে। ঠাকুরের বাসন কুসন পরে মাজবো, কারণ বললামই তো এখনও রোদটা আছে, এখন ইয়ে করবো না, একদম বিকেলের কাজ যখন করবো, ঘরটা ঝাড় দেবো, তখন গিয়ে ইয়ে করে নেবো। তো চলো, আজকে একদম কাঁঠালের বীজগুলো আমার শুকিয়ে গেছে, এগুলোকে পলিথিনে রাখতে লাগবে। তো এখন ওই ঘরে গিয়ে একটু রেস্ট করবো। আমার না ঘরের কাজ করতে গেলে একটুও বিরক্ত বোধ লাগে না। তোমরা আবার অনেকে বলবে যে আমি সারাদিন এইভাবে কাজগুলো করি কীভাবে, কী বলো তো, এগুলো যেন আমার একটা নেশা হয়ে গেছে। সেই ঘরদোর যদি গুছিয়ে গাছিয়ে না রাখতে পারি, তাহলে আমার শরীর মন কোনোটাই যেন ভালো লাগবে না। সেই ঘরের কাজগুলো যদি এরকমভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে পারি, তাহলে যেন আমার মন বলো আর মাথা বলো সব কিছুই ফ্রেশ থাকে, পুরো যেন শরীরের মধ্যে যেন একটা পজিটিভ কাজ করে। তো আমি তো সবসময় চেষ্টা করব, আর সবাই দেখবে সবসময় চেষ্টা করে নিজে কীভাবে ভালো থাকবো। তো সেই নিজেকে ভালো রাখার জন্য আমি মনে করি এরকম, সে যায় আমি যেটাতে খুশি থাকবো সেটাই আমি করব। যেরকম আমি যেরকম ঘরের কাজগুলো যদি আমার গুছানো গাছানো না থাকে, অগুছালো হয়ে থাকে, তখন আমার মাথা পুরো গরম হয়ে থাকে। তো ঘর দোরগুলো যদি একদম পরিষ্কার পরিপাটি গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, তখন যেন আমার মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে। তো তার জন্য না সবসময় আমি এভাবে করি। আর কি বলো তো, যে কোনো কাজের মধ্যে ভালোবাসা থাকলে না এগুলো করতে না কোনো বিরক্ত বোধ লাগে না। যেরকম আমি আমার সংসারটাকে খুব খুব ভালোবাসি, জানি প্রত্যেকটা মেয়ে তার যার যার সংসারকে খুবই ভালোবাসে। তো এই যে গুছিয়ে গাছিয়ে এগুলো করা, ওইগুলো করতে আমার একটা ফোঁটাও বিরক্ত লাগে না। এগুলো করতে বরং আমার ভালোই লাগে, যে কীভাবে আমার ঘরটাকে গুছিয়ে রাখবো। তারপর তো তোমাদের ভালোবাসার কমেন্ট আছেই, তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, এইগুলো তো পড়তে আমার খুবই ভালো লাগে। তো আমার খুব ভালো লাগে। আর আরেকজন আমার ভিডিও দেখে সবসময় সোমা গাঙ্গুলি নাকি কী জানি নামটা আমি ভুলে গেছি এখন, সোমা গাঙ্গুলি মনে হয়। তো সব সময় আমার ভিডিও দেখে কমেন্ট করে। তো অনেক 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 ধন্যবাদ দিদি, আমার ভিডিওটা দেখার জন্য। তো সব সময় আমাকে কমেন্ট করবে যে আমার ভিডিওগুলো দেখতে কীরকম লাগে বা কী, সব সময় দেখছি আমি যে আমাকে কমেন্ট করে। তো খুবই ভালো লাগলো।
এই মানে এই কমেন্টগুলো দেখলে তোমাদের আমার যেন মনটা পুরো অন্যরকম হয়ে যায় যে কালকে কী ব্লগ দেবো তোমাদের সাথে, সেই জন্য একটা কাজে উৎসাহ পাই। আবার অনেকে কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হলো ত্রিপুরার তেলিয়ামুড়াতে আমার বাড়ি। তো সেই তোমাদের এটা বলে দিলাম, অনেকের এটা প্রশ্ন থাকে যে আমার বাড়ি কোথায়, তো তাই বলে দিয়েছি। আর সব সময় না আমার এই যে কমেন্ট করলে আমি মানে আনসারগুলো দেবো, সেটা তো সব সময় হয় না, তারপর আমি চেষ্টা করি সব সময় কমেন্টের মধ্যে দেওয়ার জন্য। তো যদি না দিতে পারি এরকম না, ভিডিওর মধ্যে আমি তোমাদের আনসারগুলো দিয়ে দেবো। তারপরে এই যে দেখো এবারে পুজোর বাসনকুসন নিয়ে বসলাম, ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, বাইরেও ঝাড় দিয়ে নিয়েছি। এবারে পুজোর বাসনকুসনগুলো ধুয়ে নেব। আজকে স্নান করার পর আর পুজোর বাসনগুলো ধুতে পারলাম না, এই যে বাইরে একটু কাজ করেছিলাম রোদের মধ্যে, তারপরে যেন শরীর দিয়ে যেন পুজো দিতে বসে যেন ধোয়া বেরোচ্ছে শরীর দিয়ে। তো সেই যে পুজোর বাসনকুসন ধুবো, সেইটা যেন শরীরের মধ্যে একটা ফুটাও আর এনার্জি পাচ্ছি না। তো তাই আর পুজোর বাসনকুসনগুলো আর ধুতে পারিনি। তো তাই ভাবলাম যে না বিকেলেই ধুয়ে নেব। কি বলো তো, আমরা দেখবে প্রত্যেকটা মেয়ে যার যা সংসারের কাজগুলো না আমি আমাদের মতো করে কিন্তু করি। আমার সংসারের কাজগুলো যে তোমার সংসারের মতো মিল মতো করে হবে এরকম কিন্তু না। দেখবে এক একজন সংসারের কাজগুলো কিন্তু এক এক রকমভাবে করে। তো এবারে দেখো এদিকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, খেয়ে তারপর এদিকে দেখো এখন কাঁঠালের বিচি কিছু শুকিয়ে গেছে। তো এইগুলোকে এখন এরকম পলিথিনের মধ্যে ভরে রাখছি। জানি না এগুলো আর একটু শুকাতে লাগবে কি না, আমার মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো তার জন্য না পলিথিনের মধ্যে এরকম ভর্তি করে রাখছি। আমার তো কাঁঠালের দানা খেতে খুবই ভালো লাগে, জানি না তোমরা কে কে পছন্দ করো এটা খেতে, খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষ তরকারির মধ্যে দিতে ভালো লাগে, তারপর ঝিঙে দিয়ে কাঁঠালের বীজ দিয়ে খেতেও ভালো লাগে, তারপর কাঁঠালের বীজের বাটা তো আর কোনো কথাই নেই। তারপর এদিকে দেখো এই যে সন্ধ্যা পুজো হয়ে গেছে, আর বাইরের অবস্থাটা তারও তোমাদেরকে একবার দেখাই বাইরের অবস্থাটা কি করে আছে। যাক গিয়ে আমি মোবাইলের কাজটা শেষ করে চলে আসলাম ভাগ্যিস। এই যে দেখো পুরো মেঘ জমছে, মনে হচ্ছে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসবে। তো সেই আমি মোবাইলের কাজ টাজ করে চলে আসলাম, তাই জন্য নিশ্চিন্ত আছি বৃষ্টি আসলেও আমার কিছু হবে না। না হলে তো বৃষ্টি আসলে আমি যদি মোবাইলের কাজ না করতে পারি মাথা পুরো গরম হয়ে থাকে। এক দুদিন তো এরকম করতেই পারিনি মোবাইলের কাজ, তারপর ঘরের মধ্যেই আপলোড দিতে হয়েছে। আর ঘরের মধ্যে আপলোড দিলে কী হয় বলো তো, আজকে আপলোডে বসলাম তো কালকে গিয়ে আমার ভিডিও আপলোড হবে, এরকমটা হয়। আর এদিকে দেখো আমি এখন টিভি চালিয়ে দিলাম, এই যে টিভিটা চালিয়ে এখন টিভি দেখবো কিছুটা সময়। আমার যদি ভিডিওর কাজ যদি মানে বিকেলের দিকে শেষ করে নিতে পারি না, তাহলে সন্ধ্যাবেলায় বসে বসে মানে টিভি দেখতে পারি, না হলে টিভিটার টাকাটাই জাস্ট বললাম, কোনো আর টিভি দেখা হয় না। তো সেই এখন যেহেতু বিকেলে কাজটা করে নিয়েছি মোবাইলের, তো এখন তো আমি টিভিটাও দেখতে পারবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এদিকে দেখো বসিয়ে দিলাম ভাত, এই যে, আর এদিকে ফ্রিজ থেকে এখন ক্যাপসিকামটা আমি বের করে নিলাম। তো রাত্রিবেলা ক্যাপসিকামের বড়া বানাবো। জানলাটা খুলে দিই, না হলে আবার সিটি দিলে আমার জানলা কপাট ভরে যাবে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে নিয়েছি, এই যে দুপুরের তরকারিটা চাল কুমড়োর, আর এদিকে 2টা শুটকি মাছের বড়া। খুব টেস্ট হয়েছে আজকে শুটকি মাছের বড়াগুলো খেতে। কিন্তু এই যে একটা মানে ইলিশ শুটকির যে মানে আলাদা একটা স্মেল, ওইটা অতটা ছিল না। শুটকিটা যে অতটাও ভালো সেটা কিন্তু না। তারপরেও শুটকি মাছের বড়া তো আমার খুব প্রিয়, এমনিতে টেস্টি হয়েছে খেতে। আর এখন বাজে 8:20। এখন তোমাদেরকে আমি গুড ইভিনিং বললাম, এতক্ষণ যাবত না মোবাইলে কাজ করেছিলাম। আজকে ভিডিও আপলোডের কাজ একদম বিকেলবেলায় সন্ধ্যার আগে আমি শেষ করে চলে আসলাম ভিডিও আপলোডের কাজ। কারণ আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়েছিল, মনে হচ্ছিলো আগে থেকে যে বৃষ্টি আসবে কিনা। তো সেই ইয়েতে ভিডিওটা আপলোড করে চলে আসলাম। তারপর সন্ধ্যায় একটু টিভি দেখেছিলাম আমার শাশুড়ি মা আর আমি মিলে। টিভি দেখার পর এই যে একটু শুয়েছিলাম, তারপর মোবাইলে একটু কাজ করলাম, এই করে এখন উঠে আসলাম রান্না বসাতে। তো এসে একটু কেক খেয়ে নিয়েছি, তারপরে এদিকে ভাত বসালাম। আর তো তোমাদেরকে দেখালে আমি কী করলাম না করলাম। আর এই যে দেখো কাপড় কাচার সাবান, সেই কবেকার এটা আনা হয়েছিল, একদিন মনে হয় করেছিলাম। তারপর যে প্যাকেট ব্যাগের মধ্যে পড়েছে, ব্যাগের মধ্যে ছিল। সেদিন যে সমস্ত বেছনের কিছু মানে করে দিয়েছিলাম, সব দেখেছিলাম। ওই যে দূরে কাটলো তোমাদের বলেছিলাম, তখন গিয়ে এটা পেয়েছি। এটাকে ইউজ করতে লাগবে, 10 টাকা সাবানটার দাম। যাই হোক চলো এবারে ক্যাপসিকামটা কাটি, রেডি করে রেখে দেবো। ও আসলে গরম গরম ভাজিটা করে নেবো। এটা না করলেও হতো, তারপর মনে হচ্ছে না একটা ক্যাপসিকাম বড়া করিনি। আমার আবার ক্যাপসিকামটা ভালোই লাগে ভাজি করা খেতে, তরকারিতে দিতে অতটা ভালো লাগে না, কিন্তু এই যে বড়া বানালে যেন আমার খুব টেস্ট লাগে খেতে। দেখেছি ক্যাপসিকামগুলোকে না আস্তে আস্তে করে কীরকম জানি বড়ার মানে বেসনে ডুবিয়ে ভাজি করে, ওইটা না আমার খেতে ভালো লাগে না। আমার এরকম
এই ক্যাপসিকামকে একদম চুরি যেভাবে আমরা পরি এরকম রিং রিংয়ের মতো করে কেটে পাতলা পাতলা করে মানে বড়াটা বানালে যেন খুব টেস্ট হয় বড়াটা খেতে। না হলে ভারী ভারী করে না, এরকম আস্ত মাঝখান দিয়ে 4 টুকরো করে এটাকে ডুবিয়ে মানে বেসন দিয়ে বড়া করলে সেই ভেতরটা একটা কাঁচা কাঁচা ভাব থাকে, আর দেখবে কীরকম একটা স্মেলও আসে, ভালো লাগে না আমার। না হলে ক্যাপসিকাম কিন্তু আমার খুবই ফেভারিট, তো আমার এরকম চুরির মতো করে পাতলা করে ভাজতে লাগবে, তাহলে আমি যেন খেয়ে একটু শান্তি পাবো। বলে না এক একজন এক একভাবে খেয়ে মজা পাই, সবার তো আর পছন্দ সমান না, তাই। তো এদিকে দেখো আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এবারে চপিং বোর্ডটা ধুয়ে আনলাম, এনে এবারে দেখো এই বাটিটার মধ্যে এখন বেসন ময়দা আমার একসাথেই মেশানো থাকে, এটা আমি যখনই বাজার থেকে নিয়ে আসে না একসাথে চেলে তারপর একদম রোদে দিয়ে কোটোর মধ্যে ভরে রেখে দিই, আমার পুরো একদম 5 মাস 6 মাসের মতো চলে যায়। তারপর বেসনের ময়দা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু সুজিও দেবো, তারপর এদিকে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপর দেখো ভালো করে এখন ডোটা বানিয়ে নিয়েছি, সুজিটা ভিজে থাকবে তাই। তো এদিকে দেখো এখন তো আর এগুলো করবো না, করবো পরে, এগুলো এখন এখানে থাক। বন্ধুরা এদিকে আমার ক্যাপসিকামের বড়াগুলো হয়েও গেছে, এবারে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এবারে জানলা কপাট একদম মুছামাছি করে পরিষ্কার করে এবারে পর্দাটাও দিয়ে দেবো, কারণ আমার তো রাতের রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার পরে আমি একদম গ্যাস ট্যাস মুছে রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি, যে কাল সকালের জন্য ফেলে রাখবো ওইটা কিন্তু করি না। আর তো কাল সকালে এসে আবার একটু উপর দিয়ে মুছে তারপরে আমার মানে ইয়েটা বসাতে লাগবে, চাটা বসাতে লাগবে, কারণ রাত্রিবেলায় দেখবে আমাদের ঘরে ইঁদুর আরশোলা কত কিছু হাঁটাহুটি করে, তার জন্য মুছামাছি করে যে কোনো খাবারের জিনিসটা করলে কিন্তু খুব ভালো হয়। আর আমি রাত্রিবেলায় না আমার রান্নাঘরের কাজটা পরিষ্কার করে রেখে দিই, তাহলে দেখবে সকালে কোনো আর চাপ থাকে না, একটু লেট করে উঠলেও কোনো কিছু হয় না। যদিও আমি এখন প্রত্যেক দিন মর্নিং ওয়াকে বেরোই, তো আমার লেট করে ওঠার আর কোনো ইয়ে নেই, তারপরও আমি রাত্রিবেলায় কাজটা শেষ করে রাখি। আর এদিকে দেখো এখন ভাতটাও বেড়ে নিচ্ছি, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আগে ভাজছি তারপর আমার জন্য। আর এদিকে দুপুরের তো চাল কুমড়োর তরকারি রয়েছে, এখন ক্যাপসিকামের বড়া আর শুটকি মাছের বড়াগুলো একটু গরম করে নিয়েছি। জানি না তোমাদের দাদাভাই চাল কুমড়োর তরকারিটা খাবে কিনা, আমি তো খাবো না। আমার স্পেশাল হলো এই যে ক্যাপসিকামের বড়া আর শুটকি মাছের বড়া, ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। তো যাকগে এবার এখন খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়াটা করে যে 2টা বাসন কুসন আছে এগুলো ধুয়ে নেবো, বেশ তাহলে আমার রাতের মানে কাজ বাজ কমপ্লিট। তো বন্ধুরা আমার আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, গুড নাইট।